গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো দেখো, সকালবেলাতে আমরা সবাই রেডি হয়ে গেছি আর আমাদের বিল্ডিংয়ের সামনে এই যে বাস এসেছে। তো দেখো, এই যে আমার ছেলে উঠে গেছে, এখন আবার আমাকে ডাকছে। তো আমি এই যে এখানে দাঁড়িয়ে আছি, তো বারবার শুধু ডাকছে, মা ভেতরে এসো। তো এই যে আমরা সবাই উঠে পড়লাম বাসে, এবার বসেছি। দেখো, এই যে সবাই মানে অনেক লোক যাচ্ছে বাসে করে, আর আমার ছেলে এই যে পাশে বসে রয়েছে। তো চলে এসেছি সেই জায়গাতে। তো এখন নামার পালা। তো দেখো, পর পর সবাই নামছে এক এক করে লাইন দিয়ে। তো আমি ছেলের হাত ধরতে গেলাম, তো কিছুতে হাত ধরতে দিল না। আর এখানে দেখো, ওই যে ওর একটা আঙ্কেল দাঁড়িয়েছিল ধরার জন্য, মানে যত ছোট ছোট বাচ্চা নামছে তাদের ধরার জন্য, কিন্তু ছেলে আগে থেকেই নেমে পড়লো, সেই জন্য আর ধরা লাগলো না। তো দেখো, এই যে চলে এসেছি। আজকে হলো ওমেন্স ডে, তো আমরা সবাই এসেছি আমাদের এখানে। তো পার্টি হবে, তো সেই জন্য দেখো কত লোক এখানে, মানে আমরা সব মহিলারা বসে আছি। আর এইদিকে আমার ছেলের কাণ্ডটা দেখো, ভীষণ বিরক্ত করছে। ও না, এখন দেখছি যত লোকজন দেখে তখন এই বিরক্তটা শুরু করে আর কি, কিছুতেই থাকতে চায় না। তো এই দেখো কি করছে। তাই আমি ওকে নিয়ে এই যে কোলে করে ঘুরতে বেরিয়েছিলাম, তো ওখানে আমার বান্ধবী ছিল, তাই ওর সাথে কথা বলছিলাম। তো ঘুরে এই যে আবার চলে এসেছি জায়গা। তো প্রোগ্রামটা শেষ হয়ে গেছে, এখন এই যে আমরা বাইরে এসেছি, সবাই টিফিন খাচ্ছে আর কি, সবাইকে টিফিন দিয়েছে। তো এইদিকে এই যে আমার আর একটা বান্ধবী, ও কম্পিটিশনে নাম দিয়েছিল। তো দেখো, এই যে গিফট পেয়েছে, তাই সেটা দেখাচ্ছে ও। আর এইদিকে আমার ছেলে মেয়ে এই যে টিফিন খাচ্ছে, খুব আনন্দ করছে আর কি। তো টিফিন খাওয়া কমপ্লিট। আর এই যে ওর হাতে ছিল, মানে পুরো খেয়ে পারেনি। তো এখন এই যে আমরা বাসে উঠছি, তো সবাই এখন বাড়ি যাব। তো দেখো, এই যে ছেলে আমার কোলে, এখনও দেখো ওর মুখটা কেমন হয়ে আছে, কান্না শুরু করে দিয়েছে, মানে ও কিছুতেই থাকতে চায় না, কোনো অনুষ্ঠানেই যেতে চায় না। তো দেখো, এবার চলে আসার পরে ছেলে আর ঘরে থাকেনি, তারপর বাইরে চলে এসছে সাইকেল নিয়ে। মানে এখন ওর খুব ভালো লাগছে, ওই সব অনুষ্ঠান ওর একদমই ভালো লাগে না। এই দেখো, ওই যে ওর বন্ধু এসে গেছে, তো বন্ধুর সঙ্গে সাইকেল চালাচ্ছে। তারপরে এই যে সন্ধ্যার টাইম, চলে এলাম একটু পার্কে ছেলে মেয়েকে নিয়ে। তো ওরা তো খেলছে, আর এইদিকে এই যে আমরা বান্ধবীরা সবাই বসে আছি, আমরা গল্প করছি আর কি। ওদের খেলা হয়ে গেলে বাড়ি চলে যাব। আজকে পার্কে অনেক ছোট ছোট বাচ্চা এসেছে, কারণ গরম পড়েছে, তো তাই প্রচুর বাচ্চা আসে এখন খেলতে। তো দেখো, আমার ছেলেও খেলছে ওদের সঙ্গে। তো ওর বন্ধু এসেছে, তাই ফুটবল খেলছে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তো দেখো, আমরা সবাই রেডি হয়ে গেছি। হ্যাঁ, এই যে আমার ছেলে রেডি হয়েছে, আর এই যে সৌম্য দেখো মাথায় গিফট নিয়ে যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি একটা অ্যানিভার্সারি পার্টিতে। তো এই যে সবাই রেডি হয়ে গেছে, এখন বেরোচ্ছি বাড়ি থেকে। হ্যাঁ, তো চলো পরে দেখা হচ্ছে। অনেকদিন পর একটা অ্যানিভার্সারি পার্টি পেলাম, আসলে বেশিরভাগটাই পাই শুধু বার্থডে পার্টি আর বার্থডে পার্টি। তো দেখো, এই যে আমার বান্ধবী, আমরা সবাই চলে এসেছি যে বিল্ডিংয়ে আর কি দিদিটা থাকে, সেই বিল্ডিংয়ে। তো এখন আমরা সবাই যাচ্ছি, আর আমার ছেলে দেখো গিফট নিয়ে যাচ্ছিল, কিন্তু বলছে মা আমি আর পারবো না নিতে, কারণ গিফটটা অনেকটা বড়, ও নিয়ে যেতে পারছে না। তো এখন সিঁড়ি দিয়ে উঠতে হবে ওপরে দিদির রুম দোতলায়। তো দেখো, এই যে আমার বান্ধবী উঠে যাচ্ছে, ছেলে মেয়ে মানে আমরা সবাই আর কি একসঙ্গে যাচ্ছি। তো আমাদের ভীষণ আনন্দ হয়। এই দেখো, সবাই চলে এসছে, আমরাই সবার লাস্ট মনে হয়। এই যে দাদা দিদিটার এই যে অ্যানিভার্সারি, তো দুজনা দাঁড়িয়ে পড়েছে। তো সবাই ভীষণ আনন্দ করছে, আর দেখো কি সুন্দর সাজিয়েছে চারদিকটা, ভীষণই সুন্দর লাগছে। আর দেখো সবাই কত আনন্দ করছে, আর এখানে অনেক লোক এসেছে। আর এইদিকে আমার ছেলে একটা বেলুন পেয়েছে, তো ভীষণ খুশি, মানে কোনো পার্টিতে গেলেই আগে ওকে একটা বেলুন দিতে হয়। তো বেলুনটা পেয়ে সত্যিই খুব খুশি হয়েছে, এই যে খেলছে। আর এইদিকে সবাই ফটো তোলাতে ব্যস্ত, মানে সবাই ফটো তুলছে যে যার মতন। আর এইদিকে দেখো, দাদা একটা ফুলের বুফে নিয়ে দাঁড়িয়েছে। তো এই যে সান্ত্বনাদিকে দিয়ে দিল। তো এইভাবে আর কি সবাই আবার একটু একটু করে ফটো তুলে নিচ্ছে। তো আমরা সত্যি ভীষণ আনন্দ করি এখানে এসে। এদিকে ছেলে দেখতে পাচ্ছে না, তাই বলছে মা আমাকে একটু কোলে নাও, কোলে নিয়ে আমাকে একটু দেখাও। আর এই দেখো কেক এসে গেছে, তো দুটো কেক এসেছে। তো এখানে যে সাদা কেকটা দেখতে পাচ্ছ, এটা দেখে ছেলে আবার বলছে মা আমি হোয়াইট কেক খাবো, এই দেখো।
বলছে হোয়াইট কেক খাবো, আমি ওইটা খাবো না। তো এই যে এখন কেক কাটার পালা, তো সবাই দাঁড়িয়ে পড়েছে কেক কাটার জন্য, এখন কেক কাটবে। তো এই যে দুজনার কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, আর বাচ্চাদের দেখো কি আনন্দই করছে, মানে পাগল হয়ে যাচ্ছে। স্প্রেগুলো যত ছড়াচ্ছে এরা তত লাফাচ্ছে দেখো সবাই। আবার যে পায়নি সে আবার আরেকজনের মাথার থেকে নিয়ে নিজে লাগাচ্ছে, মানে ছোট বাচ্চারা আর কি যা কাণ্ড করে। আর এইদিকে এই যে আমার বান্ধবী আর আমি দাঁড়িয়ে রয়েছি, সবাই আর কি রয়েছে যার যার মতন, সবাই ফটো তুলছে। ওখানে আমার মেয়ে, আর দেখো এই যে কেক খাওয়ানো চলছে আর ফটো তুলছে আর কি সবাই। তো এই যে কেক কাটা তো কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে কেকটা নিয়ে চলে যাচ্ছে, মানে এখন কেটে আর কি সবাইকে দেবে। তো কেকটা নেওয়া মাত্রই দেখো এদের কাণ্ড, একদম বেলুন ফাটানো স্টার্ট করে দিয়েছে। আর দেখো আবার স্প্রেটা ছড়াচ্ছে, কারণ প্রথমে যখন ছড়িয়েছিল কেক ছিল তাই বারণ করা হয়েছিল ওদের। আর এখন দেখো কি অবস্থা, পুরো সাদা হয়ে যাচ্ছে এরা, এত আনন্দ পাচ্ছে। আর এইদিকে আমি আমার ছেলেকে নিয়ে একটু দূরে দাঁড়িয়ে রয়েছি। তো দেখো আমার ছেলের মুখটা কেমন করছে, বলছে মা সবাই এই সাদা স্প্রে নিয়ে খেলছে, আমাকে একটু দাও। মানে আমি পেছনে ছিলাম তো তাই ওর মাথায় পড়েনি, তাই ওর একটু দুঃখ লাগলো। এইদিকে আমার বান্ধবী দেখো আবার একটু ভিডিও করে নিচ্ছে, মানে এখানে যে যার মতন সবাই ভিডিও করছে। আর দেখো এই যে সবাই পকোড়া খাচ্ছে, তো আমিও একটু খাচ্ছিলাম, মানে আমাকে একটু খাইয়ে দিল আমার বান্ধবীরা। আর দেখো এই যে ছেলে খাচ্ছে বেগুনি কেক আর কি। আর দেখো এই যে বান্ধবী আবার এসে খাইয়ে দিচ্ছে, মানে যে পাচ্ছে সেই এসে একটু একটু খাওয়াচ্ছে, মানে আমরা খুব আনন্দ করি এখানে সবাই। তো এই যে সবাইকে দিয়ে দিচ্ছে, আগে আর কি ছোট বাচ্চাদের দিচ্ছে, কারণ ওরা ছোট তো তাই। তো দেখো এই যে আমরা সবাই এখন এই টিফিন খাচ্ছি। এদিকে আমার ছেলে কি করছে দেখো, এই যে বাটিতে করে এখন ফল খাচ্ছে, মানে ও ফল ভীষণ ভালোবাসে তো তাই ফল খাচ্ছে এখন আর কি, ওর আন্টি দিয়েছে এখানে। আর দেখো বাচ্চাগুলো কত আনন্দ করছে আর কি, এখানে বসে গল্প করছে। ছোট বাচ্চারা তো দেখো সব এক রকমের, আর খুব গল্প করছে এরা। তো যে যার মতন গল্প করছে। এদিকে দেখো আমার ছেলে বেলকুনিতে ছিল, আর এই যে আমার মেয়েও রয়েছে বেলকুনিতে। তো দেখো অনেক বাচ্চা রয়েছে এখানে গল্প করছে। তো এখান থেকে মেয়েকে বললাম ভেতরের দিকে আসতে, কারণ বেলকনিতে ভয় লাগে যদি খেলতে খেলতে পড়ে টড়ে যায়, তো সেই কারণেই। তো এই যে ডেকে নিয়ে চলে এসেছি, এখন খেতে বসবো। তো দেখো এই যে সবাই খাচ্ছে, আর এদিকে আমার বান্ধবী ওই যে রুমের মধ্যে গেল, মানে খাবো আমরা এখন সবাই, তাই আমার মেয়েকে যে ডেকে নিলাম। তো এখন এই যে ছেলে মেয়ে এসে গেছে, তো জুতোটা খুলবে। তো দেখো এই যে জুতো খুলতে যাচ্ছে আমার দুই ছেলে মেয়ে, তো জুতো খুলে এই যে চলে এসছে, এখন রুমের মধ্যে যাচ্ছে। ছেলের হাতে তখন একটা গোলাপি বেলুন ছিল, এখন দেখো লাল বেলুন হয়ে গেছে, মানে বেলুন ছাড়া ওরা চলতেই পারে না। এদিকে দেখো সবাই খাচ্ছে, মানে এদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখানে শুধু মহিলারাই আর কি বসেছে, আর যেটা ডাইনিং হল রয়েছে ওখানে ছেলেরা বসেছে খেতে। তো এদের কমপ্লিট হয়ে গেছে, এরা উঠে গেলেই আর কি আমরা বসবো খেতে। তো দেখো এই যে জায়গাটা পরিষ্কার করে দিয়েছে, আর আমরা সবাই বসেও পড়েছি। এই যে আমার বান্ধবী আমার পাশে বসে পড়েছে। তো ছেলে মেয়েকে সবাইকে নিয়ে বসে পড়লাম খেতে, আর এই যে দেখো সবাই বসে পড়েছে। তো এই যে খাবার দেওয়া স্টার্ট করে দিয়েছে, লুচি ঘুগনি, তারপর পাঁপড় সালাড, মানে যা যা ছিল অনেক রকমের আইটেম ছিল। তো সেগুলো আর তোলার সুযোগ পাইনি, মানে খাবো না তুলবো, তো খুব অসুবিধা হচ্ছিল। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এই যে এখন বাড়ি যাওয়ার পালা। আর দেখো ছেলের হাতে কতগুলো বেলুন, তো এই যে বেলুন টেলুন নিয়ে এখন আর কি আমরা যাব। তো এই যে নেমে পড়ছি, আর ছেলে ভীষণ আনন্দ পাচ্ছে কারণ অনেক বেলুন পেয়েছে, তো সেই কারণে ছেলে মেয়ে তো আগে আগেই দৌড়ে চলে গেছে। এইদিকে যে আমরা দুইজন আর কি আস্তে আস্তে করে যাচ্ছি। তো দেখো এই যে সামনে দাদা এসে দাঁড়িয়ে পড়েছে, মানে সৌম্যর বাবা। তো বাইকে উঠে পড়ছে সৌম্য, তো আমার ছেলেকেও বলেছে ওঠার জন্য, কিন্তু আমার ছেলে আর উঠলো না, দেখো না উঠে ওদের বাইকের পেছনে পেছনে দৌড়াচ্ছিল। তো দেখো আবার দাঁড়িয়ে পড়লো, মানে আর দৌড়াতে পারলো না। তো আমাদের বাড়ির সামনে এই যে এসে গেছে। তো এখন এই যে আমার বান্ধবী উঠে গেল,
কিন্তু ওইভাবে ওর কমফোর্টেবল হয়নি বলে ও দেখো আবার নেমে আবার ঠিক হয়ে বসে পড়লো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিতে।